উপস্থিত কাব্যরস ও পিপাসু সুধী ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। প্রতি বৎসরই আমরা এই ভক্তরচিত নববৃন্দাবনে সকলেই গোবিন্দের প্রেম রস আস্বাদন করবার জন্য আমরা সমবেত হই। বাবাজি শঙ্কর সাধু মহাশয়ের আয়োজনে আজ তার এই আয়োজিত অনুষ্ঠানে আজ আমাদের কবিগান। সত্যি অনেক সাধুর আশ্রমে, অনেক রাধা গোবিন্দ আশ্রম এবং অনেক জায়গায় এই কবিগান করি, কিন্তু এই সাধু বাবাজির যে আয়োজন বা তার যে অনুষ্ঠান আর তার যে ক্রিয়াকলাপ, এর কোনো তুলনা হয় না। তিনি সত্যিই একজন অতিমানব। কেননা তার যে আয়োজন, এটা সত্যিই মহৎ। তিনি নিজে মহৎ বলেই এমন একটা মহতী অনুষ্ঠানের আয়োজন করেন। নিজের উপার্জিত অর্থ দিয়ে, সারা বৎসরের উপার্জিত অর্থ দিয়ে তিনি এই অনুষ্ঠানের আয়োজন করেন, এই ভক্ত সেবার আয়োজন করেন, যার তুলনা হয় না। তার আলাদা কোনো সম্পত্তি বা আলাদা কোনো এমন কোনো ধন সম্পদ নেই যে যা দিয়ে তিনি এইগুলির আয়োজন করেন। তিনি তার দুহাতের উপার্জনের উপর নির্ভর করে তিনি এই সাধু সেবার ব্যবস্থা করেন, এই মানুষের সেবার আয়োজন করেন এবং তাদের আনন্দ দেওয়ার জন্যই বিভিন্ন অনুষ্ঠান আদি, কবিগান ইত্যাদি এগুলির ব্যবস্থা তিনি করেন। সত্যিই তিনি মহান। তাই আগেই তার শ্রীপাদ পদ্মে আমি আমার বিনম্র প্রণাম অর্পণ করছি। উপস্থিত সকল ভক্তবৃন্দের চরণেও আমার প্রণাম জানাই। অনাদিরাদি গোবিন্দ পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী সহ সকল ব্রজবাসীর চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। প্রেমের ঠাকুর মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর, নিত্যানন্দ, অদ্বৈত মহাপ্রভু, এই পঞ্চতত্ত্ব সহ সকল গৌর ভক্তের চরণে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। আদ্যাশক্তি মহামায়া এবং সকল মাতৃভক্তের চরণেও আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। এখানে বিভক্তের কোনো কথা নয়। আমরা যে পথের পথিক বা যে ভক্তই হই না কেন, আজ সকলেই যে আমরা সনাতনী, সেই হিসাবে সকলে আমরা সমবেত হয়েছি। তাই সকল সনাতনী ভক্তের শ্রীপাদ পদ্মে আমি আমার বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম জ্ঞাপন করছি। আমাদের আজকের আলোচনার বিষয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত থেকে আমি গোবিন্দ দাসের ভূমিকায় থেকে আমারই পরমারাধ্য গুরুদেব, সেই আমি মুকুন্দ দাস হয়ে সেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কাছে প্রশ্ন রাখব, আর উনি এসে এই চৈতন্য অমৃত সুধা আপনাদিগের পান করাবেন। সেই ভক্তি রসে আপ্লুত হয়ে আমরা সবাই যেন আনন্দ সাগরে নিমজ্জিত হতে পারি, তাই সকলেই আশীর্বাদ করবেন। শ্রী গোবিন্দের যুগল চরণ সভক্তিতে করি স্মরণ, ভবসিন্ধু তারণ কারণ পতিত পাবন হরি, তোমারই করুণা বলে শিলাভাসে সাগর জলে, পঙ্গুজনা অবহেলে লঙ্ঘিতে পাই গিরি। তোমারই করুণা লোভী মুখ হতে পারে কবি, অসম্ভব সম্ভব সবই তোমার করুণায়, তাই নিজ গুণে কৃপা করি দিও মোরে চরন্তরি, কাব্য সাগর দিতে পারি আজ দানীয় অভয়। যাক, বন্দনার
ভাব ক্ষান্ত করি, আলস্য বৃত্তান্ত ধরি, কাব্য সভা বরাবরই হলাম দণ্ডায়মান। আমি নিশিকান্ত সরকার, আমার পরিচয় জানাই আপনাদিগের ধার। তাই নরনারী সকলে এবার আমার শিরে আশীর্বাদ করবেন দান। আমি দাঁড়িয়ে প্রথমবারে প্রণাম করি আপনাদিগের পদনখরে। আছেন যত নারী নরে আমার শিরে শুভাশিস করবেন বরিশন। আপনাদিগের শুভাশিস নিয়ে মাথে চলব কবি কাব্য পথে। আজ মুকুন্দ দাস এবং কবিরাজ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর সাথে হবে আলাপন। চৈতন্য চরিতামৃত ধরে ধরে আমি প্রশ্ন রাখব গুরুদেবের চরণ পরে। আমার আরাধ্য দান গুরুদেব কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলে যারে, আগেই বন্দনা করি তার রাতুল চরণ। হে গুরুদেব, তুমি আমার কথা নিয়ে আমার সকল ভুল ত্রুটি বর্জন করে, অপরাধ ক্ষমা করে তোমার চরণ পরে আমাকে আশ্রয় দিও। তুমি আমার অন্তর মন্দিরে বসে আমাকে ভালোবেসে বসে আমার হৃদয় আকাশে আমারই মুখে তোমারই ভাব ভাষা সব ফুটাইয়া দিও। যাক, বন্দনার ভাব করে সমাপন। দেখুন, আপনারা জানেন যত জ্ঞানীগুণী, এই যে শ্রীগ্রন্থ চৈতন্য চরিতামৃতখানি, এ কিন্তু আমারই গুরুদেব কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিপিবদ্ধ করেছিলেন সেজন। আমি মুকুন্দ দাস, আমি সতত থেকে আমার গুরুদেবের পাশ ওই চৈতন্য চরিতামৃতখানি কণ্ঠস্থ করেছিলাম তখন। তাই একদিন এই চৈতন্য চরিতামৃত বৃন্দাবনের ওই বৈষ্ণবরা তখন ওই চালাকি করে দিয়েছিল যমুনার, ফেলেন ওই যমুনার নীরে। আমার গুরুদেব জানতে পেরে ওই যমুনাতে ঝাঁপ দিতে যায়। তখন বলে, আমার সারা জীবনের সংগ্রহ যদি এভাবে হারিয়ে যায়, এ জীবন রেখে আর কি হবে উপায়। ওই ঝাঁপ দিতে গেল যখন, আমি জানাই আপনাদিগের সম্মুখে, আমি পিছন থেকে আমার গুরুদেবকে বুকে জড়িয়ে ধরলাম। তখন আমি ডাক দিয়ে বললাম গুরুদেবের কাছে, গুরুদেব এখনো তোমার শ্রীগ্রন্থ আছে। বলে, কোথায়? আমাকে ধরে বুকে দিল আলিঙ্গন। আমি ডেকে বললাম তার কাছাকাছি, গুরুদেব তুমি যা যা লিখেছ আমি তোমারই পাশে বসে তোমাকে ভালোবেসে আমি সব মুখস্থ করে রেখেছি। খুলে বলি, আপনাদিগের ধার তাই তো হলো শ্রীগ্রন্থ পুনরুদ্ধার। আমার গুরুদেব আমাকে বুকে ধরে দিলেন আলিঙ্গন। আজ তাই মনে আছে, ভাবো সেই চৈতন্য চরিতামৃতের কথা ধরে আজ দাঁড়িয়ে আপনাদিগের সম্মুখ পরে আমার গুরুদেবের গোচরে কয়েকখানা প্রশ্ন নিবেদন করে যাব। হে গুরুদেব, তুমি লিখেছিলেন মহাপ্রভু যখন বৃন্দাবনে ধায়। আমি জানাই আপনাদিগের সাক্ষাতেই বলভদ্র সেদিন ছিল সাথে। উনি ওই শ্রীখণ্ডের পথে আমার মহাপ্রভু যখন হরিনাম করতে করতে ধায়। দেখেন, আমার গুরুদেব তখন মুখে মধুর সুরে হরিনাম করে চলেছে ওই বনপথ ধরে। আমি অগ্রভাগে থেকে করেছি গমন। হঠাৎ আমি চেয়ে দেখতে পাই সম্মুখে কিন্তু একটা বিরাট ব্যাঘ্র, ওই গাছের নিচে শুয়ে আছে। খুলে বলি আপনাদিগের কাছে, আমি ভাবলাম পাছে আর রক্ষা নাই। আমি তখন আমার ওই বলভদ্র তখন মহাপ্রভুকে ধাক্কা দিয়ে সামনে দিল এগিয়ে, উনি পিছনে করলেন পলায়ন। দেখেছেন? খুলে বলি আপনাদিগের নিকটে, প্রাণ ভয়ে সত্য কথা বুঝাই কয়ে উনি তখন লাভ দিয়ে গাছের পরে ওঠে। আর ওই যে ব্যাঘ্র, ভীষণ ব্যাঘ্র ওই গাছের নিচে শুয়েছিল। মহাপ্রভু যখন এগিয়ে গেল, ওই ব্যাঘ্রের অঙ্গে যখন দিয়েছে চরণ, যখনই চরণের ছোঁয়া দেয়, ওই ব্যাঘ্র লাভ দিয়ে উঠে, খুলে বলি আপনাদিগের নিকটে,
প্রভুর দুই কাঁধের পরে ওই দুই হাত বাড়িয়ে দেয়। এইভাবে যখন দুই হাত বাড়িয়ে দিল, বলভদ্র মনে মনে ভেবেছিল এই বাঘে বুঝি মহাপ্রভুকে এখনই খায়। ওই গাছের পরে বসে আছে, আমি জানাই আপনাদের কাছে। এমন সময় সে দেখে পাছে যখনই মহাপ্রভুর ছোঁয়া পায়, প্রথমেই মহাপ্রভুর চরণ ছোঁয়া যখন পেয়েছিল, ওই ব্যাঘ্র তো লাভ দিয়ে তখন উঠে গেল, মহাপ্রভুর দুই কাঁধে দুই হস্ত তুলে দেয়। বলি আপনাদের কাছে, প্রভুর মুখে নাম শুনে খুলে বলি আপনাদের সন্নিধানে ধারা বহিতে দুনয়নে ওই বনের ব্যাঘ্র তখন প্রেমানন্দে বাহু তুলে নাচে, হরি 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 বলে ভেসে ভেসে নয়নে জলে ওই ব্যাঘ্র তখন বনতলে নৃত্য করেছিল। এখন গুরুদেব, আজ আমি সেই কথা অনুসারে আমি জিজ্ঞাসা করব তোমার ধারে, প্রভুর মুখে হরিনাম শ্রবণ করে যদি বনের ব্যাঘ্র নৃত্য করে ওই বনালয়, আমি জানতে চাই তোমার কাছে, প্রভুর মুখে হরিনাম শুনে নিবেদন করি তোমার চরণে, বনের বাঘও নাচে। কিন্তু আমি করে দেখলাম বিবেচনা, সেই হরিনাম তো এখনো আছে, বিভিন্ন জায়গায় মহানাম যজ্ঞ চলছে, কতজন তো কতভাবে হরিনাম গুণকীর্তি গায়, কিন্তু এই বনের বাঘ তো নাচে না। হ্যাঁ, এই জন্য প্রথম প্রশ্ন আমি তোমায় করি না, সেদিন প্রভুর মুখে নাম শুনে বনের বাঘ নেচেছিল, আমার কাছে খুলে বলো, তবে আজ সেই বনের বাঘ নাচে না কেন? এই হরিনামের দাহিকা শক্তি কি কমে গেছে? আমি জানতে চাই তোমার কাছে, সেদিন বনের বাঘ প্রেমানন্দে বাহু তুলে নাচে, কিন্তু আর নাচে না কি কারণ? আর কারো মুখে হরিনাম শুনে বনের বাঘ নাচে না, এমনকি ওই বিড়াল কুকুরও নাচে না কখন, দেখেছেন? তাহলে এই প্রভুর মুখে নাম শুনে এই বনের বাঘ নেচেছিল, আমার কাছে খুলে বলো এই নামের দাহিকা কোথায় গেল? একটু ভালো করে তুমি আজ বুঝাইয়ে বলবে ভাষায়। এই আমার প্রথম প্রশ্নখানি তোমার চরণে ধরলাম টানি। এইবার চৈতন্য চরিতামৃতের ছন্দ আনি আমি তোমার কাছে করব নিবেদন। তুমি নিজে হাতেই লিখেছ, হরের নাম হরের নাম হরের নামই কেবলাম, কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। এই হরিনাম ভিন্ন, কলির জীবের গতি নাহি অন্য। তাই তো নাম ধরে শ্রীকৃষ্ণ চৈতন্য এই কলির জীবকে করতে ধন্য, এই হরিনামে অগ্রগণ্য করলেন নদিয়ায়। সেদিন প্রভু বললেন কি, কলিতে হরিনাম ভিন্ন, গতি নাহি আর। কলিতে একমাত্র হরিনামই সার, হরিনাম ভিন্ন, জীবের গতি নাহি আর। তাহলে একবার চৈতন্য চরিতামৃতের পাতায় দিলেন পরিচয়, এই হরিনাম ভিন্ন, গতি নাই, নাকি বলেছিলেন গৌরাঙ্গ গোসাই। এরপরে যখন যেতে চাই উড়িষ্যায়, ওই গোদাবরী নদীর তীরে গেল, রায় রামানন্দের সঙ্গে দেখা হলো, ওইখানে করেছিলেন সাধ্যের নির্ণয়। যখনই রায় রামানন্দের সঙ্গে দেখা হলো, প্রভু গিয়ে জিজ্ঞাসিল, একবার সাধ্যের নির্ণয় করো হে রায়। প্রভু কহে, সাধ্যের নির্ণয়? রায়কে বলেছে কি যে হে রায়, তুমি সাধ্যের নির্ণয় করো। তাহলে রায় কি করলেন? প্রথমে স্বধর্ম আচরণের কথা দিলেন পরিচয়। রায় কহে, প্রভু কহে পরশলোক সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে হোবাজ্য আগু কহার, রায় কহে কৃষ্ণে কর্মার্পণ ভক্তি সাধ্য সার। প্রভু কহে হোবাজ্য আগু কহার, রায় কহে স্বধর্ম ত্যাগ ভক্তি সাধ্য সার। প্রভু কহে এহোবাজ্য আগু কহার, রায় কহে জ্ঞান মিশ্র ভক্তি সাধ্য সার। প্রভু কহে এহোবাজ্য আগু কহার, রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। এইবার প্রভু করলেন স্বীকার। প্রভু কি বললেন? প্রভু বলে ইহ হয় আগু কহার, রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। রায় কহে এহ হয় আগু কহার, প্রভু কহে দাস, প্রভু কহে এহ হয় আগু কহার, রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার। প্রভু কহে এহ হয় আগু কহার,
রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্য সার। রায় কহে, প্রভু কহে, রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্য সার, প্রভু কহে এহ উত্তম আগু কহওয়ার। রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার, প্রভু কহে এহ উত্তম আগু কহওয়ার। রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্য সার। প্রভু কি বললেন এইবার? ইহা সাধ্যা বোধি সুনিশ্চয়, কৃপা করি কহ যদি আগু কিছু হয়। তাহলে যখনই বললেন কান্তা প্রেম সর্বসাধ্য সার, প্রভু করলেন স্বীকার। ইহ উত্তম আগু কহওয়ার মানে ইহা সাধ্যা বোধি সুনিশ্চয়, কৃপা করি কহ যদি আগু কিছু হয়। এইবার রায় বললেন তার মধ্যে রাধা প্রেম সাধ্য শিরোমণি, যাহার মহিমা সর্বশাস্ত্রেতে বাখারি। তাহলে মহাপ্রভু তখনই কিন্তু গড়ি দিলেন ধুলায়। আমি জানাই আপনাদিগের ধারে, তাহলে একবার লেখা আছে চৈতন্য চরিতামৃতের ভিতরে, তুমি নিজ হস্তে লিপিবদ্ধ করেছ চৈতন্য চরিতামৃতের পাতায়। বললে হরের নাম হরের নাম হরের নামইব কেবলাম। মহাপ্রভু করলেন প্রচার, এই হরিনাম ভিন্ন কলিতে গতি নাহি আজ। আর এইবার রায় রামানন্দের সঙ্গে হয়ে মিলন সাধ্যের নির্ণয় যাবে করেছিল, ওই কান্তা প্রেমের গুণগান গাইল। এই দুইজন গেয়েছিল রাধারানীর জয়, কান্তা প্রেমের জয় গায়। তা বাবা, আমরা তো পড়ে গেছি সমস্যায়। তুমি একবার লিখলে মহাপ্রভুর মুখে, আমি জিজ্ঞেস করি তোমাকে যে হরিনাম ভিন্ন গতি নাহি আর, বললেন প্রভু 3 বার। আর যখনই সাধ্যের নির্ণয় করতে যায়, গোদাবরী তীরে গেল, রায় রামানন্দের সঙ্গে দেখা হলো, সাধ্যের নির্ণয় করতে গিয়ে গাইলেন কান্তা প্রেমের জয়। তা কোনটা ঠিক হবে? এই হরিনামই ঠিক হবে নয় কান্তা প্রেম ঠিক হবে? কোনটা শ্রেষ্ঠ হবে? তুমি ভালোভাবে আজ জবাব দিয়ে বুঝাবে সভায়। এই আমার দ্বিতীয় প্রশ্নখানি আমি তোমার কাছে ধরলাম টানি। তুমি দয়া করে আজ এই সভার মধ্যে দেবে পরিচয় যে হরিনামই শ্রেষ্ঠ হবে নয় কান্তা প্রেম শ্রেষ্ঠ হবে। আমরা কি মেনে নেব এই বিশ্ববসুধায়? যাক, এই দ্বিতীয় প্রশ্নখানা আমি তোমার সম্মুখে করলাম যোজনা। এইবার তৃতীয় প্রশ্ন আমি ধরে দেব আমার আরাধ্য গুরুদেবের পায়। উনি দেখেন চৈতন্য চরিতামৃতেই লেখা আছে যে একবার হরিনামে যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে। যাক, এগুলো দিয়ে আমার কোনো প্রয়োজন নাই। মনে আছে ভাবো, আমি আর একটা জিনিস জানতে চাই, সেটা হলো বহুজন বহু পথে বহু মতে ভজন সাধন করে বসুধায়। দেখেন না, গীতায় লেখা আছে ত্যাগা শান্তি অনন্তরাম। আমি কুলিয়ে বলি সবাধাম। তাহলে এই গীতার মধ্যে কিন্তু এই ত্যাগের জয়গান গায়। কেউ ত্যাগের রাস্তা ধরে ভগবানকে সাধনা করে, আবার কেউ বাস করে সংসারে মত্ত হয় শ্রী গোবিন্দের সাধনায়। কি বাবা, তাই তো? তুমি চৈতন্য চরিতামৃতের পাতায় দিয়েছ পরিচয়। মহাপ্রভু বলেছেন সংসারে থাকিয়ে যাহার ভাবের উদয় হয়, পরম বৈষ্ণব বলি জানিবে তাহাই। তাহলে গীতার মধ্যে বলল যে ত্যাগান শান্তি অনন্তরাম। আর যিনি গৌর গুণধাম তিনি আবার দিলেন পরিচয়, তোমারই কলমে তা উঠে এসেছে। তাই জিজ্ঞেস করি তোমার কাছে, প্রভু আপন মুখে দিলেন পরিচয় যে সংসারে থাকিয়া যাহার ভাবের উদয় হয়, পরম বৈষ্ণব বলি জানিবে তাহাই। তা বাবা, এই 3 নম্বর প্রশ্ন দিলাম ধরিয়ে তুমি আজ ভালো করে বুঝাইয়ে দেবে মোরে যে কেউ বলেছে থেকে সংসারে রাধা গোবিন্দের ভজন করে তাকে পাওয়া যায়, আবার কেউ চলেছে ত্যাগে নিয়ে প্রেম অনুরাগে। তাই আমি তোমার কাছে যোগে জাগে করি জিজ্ঞাসা, এই দুইয়ের মধ্যে কোনটা শ্রেষ্ঠ হবে ভালোভাবে আমারে কবে? ত্যাগী শ্রেষ্ঠ হবে না ভোগী শ্রেষ্ঠ হবে, এইটা আমার জানার প্রয়োজন। সন্ন্যাসী শ্রেষ্ঠ হবে না গৃহবাসী শ্রেষ্ঠ হবে, তুমি আজ ভালোভাবে আমার কাছে কবে? আমি এই
তিনখানা প্রশ্ন তোমার চরণে জানাই নিবেদন। যাক, মনে করলাম বিবেচনা আর প্রথমবারে বেশি বলবো না, এইবার ছোট্ট একখানা গান গেয়ে আমার মতো আমি করব সমাপন। আমি কেমন করে পাবো গুরু তোমার চরণ, আমি কেমন করে পাবো গুরু তোমার চরণ, আমি কেমন করে পাবো গুরু তোমার চরণ। আমি ভজনবিহীন প্রেম ভক্তিহীন, ভজনবিহীন সাধনবিহীন, আমি ভজনবিহীন প্রেম ভক্তিহীন, দিনের দিন অভাজন কেমন করে পাবো গুরু তোমার চরণ, আমি কেমন করে পাবো গুরু তোমার চরণ। আসি আয়ে মায়ার সংসারে, আমি আজ ভুলেছি তোমার রং তামাশায় দিন কেটে যায় সঙ্গে পড়ে। সঙ্গে পড়ে আসিয়া এ মায়ার সংসারে, আমি আজ ভুলেছি তোমার রং তামাশায় দিন কেটে যায় সঙ্গে পড়ে। সঙ্গে পড়ে সারদীপ কুমন্ত্রণা করে, সররিপুর কুমন্ত্রণায় পড়ে, রিপু কুমন্ত্রণা করে কেড়ে নিল পরমধার। কেমন করে পাবো গুরু তোমার চরণ, আমি কেমন করে পাবো গুরু তোমার চরণ। এই গুরু বিনে সকলই বিফল, আমার বলতে নাই কোনো সম্বল। ওরে গুরুবীর বইলে আমার সবির সাতল। সবির শত ভাবে গুরু বিনে সকলই বিফল, জীবনে মন নাই কোনো সম্বল। গুরু বই মুখ হইয়ে আমার দিলাম রসাতল। দিলে গুরু পদে একদিন, গুরুর পদে একদিন দুজন, ওরে গুরু পদে একদিন দুজন, ধন্য হতো এ জীবন। কেমন করে পাবো গুরু তোমার চরণ, আমি কেমন করে পাবো গুরু তোমার চরণ। আধম নিশি বলে ডুবে যায় বেলা, সাঙ্গ হলো ভাবে নেই খেলা। ওরে পার ঘাটাতে বসে কালি আমি একলা, আমি একলা আধম নিশি বলে ডুবে যায় বেলা, সাঙ্গ হলো জীবনের খেলা। পার ঘাটাতে বসে কালি আমি একলা, আমি একলা গুরু তুমি আজ উদ্ধার
মোর চিরয়াপন। কেমন করে পাবো গুরু তোমার চরণ, আমি কেমন করে পাবো গুরু তোমার চরণ। এই মুকুন্দ দাস নাম ধরেই দিলাম পরিচয়, গুরু আমার কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী হয়। চৈতন্য চরিতামৃত করেছেন লিখন, শত কোটি প্রণাম করি চরণে অর্পণ। একে একে কয়েকখানা প্রশ্ন করে যাব, আজই আমার এই অন্তরে আছে বটে ভাবো। মহাপ্রভুর মুখে তুমি করলেই উচ্চারণ, নিজে হাতে কলম ধরে করেছ লিখন। বলে হরিনাম ভিন্ন জীবের অন্য গতি নাই, ওরে বলে গেছেন আমাদের গৌরাঙ্গ গোসাই। আবার যখন রায়ের কাছে মিলন বটে হলো, কান্তা প্রেম জয়গান উভয়েতে গাইল। তাহলে নাম শ্রেষ্ঠ না কান্তা প্রেম শ্রেষ্ঠ আমি জানতে চাই। প্রথমবারে তোমার কাছে আমি প্রশ্ন দিয়ে যাই, এই দুইয়ের কোনটা হইবে উত্তম? ভালোভাবে খুলে বললে সবার সব। ও বাবা, মহাপ্রভু একবার বললেন হরিনাম ভিন্ন, কলিজীবের অন্য কোনো গতি নাই। আবার যখন রায়ের কাছে নিল ঠাই, সাধ্যের নির্ণয় করল দুইজন, কান্তা প্রেমের জয়গান গাইয়ে ওই ধুলাতে গড়ি দিয়ে প্রেমানন্দে একে অপরকে দিলেন আলিঙ্গন। তাই তো তোমার কাছে আমি প্রশ্ন করে যাই, এই হরিনামই শ্রেষ্ঠ হবে নাকি ওই কান্তা প্রেম শ্রেষ্ঠ হবে? আর ঝাড়িখণ্ডের এই ঝাড়িখণ্ডের পথে প্রভু করিল গমন, বলভদ্র সঙ্গে সঙ্গে চলেছে তখন। ওই যে গাছের নিচে ব্যাঘ্র দেখে ভদ্র সেরে গেল, মহাপ্রভু প্রেমানন্দে নাচিতে লাগিল। প্রেমে মাতো আরা হয়ে সম্মুখেতে ধায়, যখন শোয়া লেগেছিল ওই না বাঘের গায়ে। বাঘ যখন লাভ দিয়ে উঠিয়া আসিল, নাম শুনিয়া প্রেমানন্দে নাচিতে লাগিল। হরি 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 বল, পরে যত হরি বল হরি বল হরি বল আনন্দে হরি বলে ভাসিছে। এই যে হরি নামে তখন বনের বাঘ নেচেছিল, বলো দেখি সেই শক্তি কোথায় বটে গেল? এখনো গ্রামে গঞ্জে এই হরি নাম হয়, বাঘ তো নাচে না বাবা কেন ভসময়? বনের বাগার নাচে না কেন বলবেই আমার ধারে, তাহলে কি নামের শক্তি গিয়েছে কাম করে? এখনো আগে চেয়ারও হরি নামের প্রচার বেড়ে গেছে কি বাবা, তাই নয়? হ্যাঁ, দেখেন না শহরে বন্দরে গ্রামে গঞ্জে রাস্তার ধারে সব জায়গায় এই মহানাম হরিনাম যোগ্য হয়। কিন্তু আগের মতো আর এই বনের বাঘ নাচে না কেন? আর মহাপ্রভুর মুখে নাম শুনে বনের বাঘ নাচলো। পৃথিবীতে আরো কত ভক্ত ছিল, তাদের মুখের হরিনাম শুনে বনের বাঘ তো আর নাচে না কত, নাকি বলো? আর এই জগতে বহুবিধ ভজন পথ রয়, নিবেদন করি আমি তোমার রাঙা পাই। কেউ চলেছে ত্যাগের রাস্তা ধরে বলবে আমার ঠাই, কেউ বলেছে ভোগের মধ্যেই তাহার দেখা পাই। তাহলে কেউ ত্যাগের মধ্যে চলছে, বলছে ত্যাগ ভিন্ন গতি নাই। তাই গীতায় বলেছে ত্যাগা শান্তি অনন্তরাম। বললেন ধ্যায়তে বিষান পুংস সঙ্গীস্তে সুপজায়তে সংজ্ঞাত সঞ্জায়তে কাম কামাত ক্রোধবিধায়তে ক্রোধাৎ ভাবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম আর স্মৃতি ভ্রংসার বুদ্ধিনাশ ও বুদ্ধিনাশাৎ নশ্যতি। তাহলে বিষয়ের চিন্তা করতে করতে মানুষের আসক্তি জন্মে, স্মৃতে আসক্তি হতে মোহ জন্ম পায়। যখন আসে মোহের উন্মাদনা, মানুষের মনুষ্যত্ব বোধ থাকে না, কামমুগ্ধ হয়। আর কামে বাধা পেলে জাগে ক্রোধ, কেউ করতে পারে না অবরোধ। মানুষ সাথে তখন নির্বোধ, স্মৃতিভ্রংশ হয়। তখনই হয় স্মৃতিভ্রংশ মানে বুদ্ধিনাশ, তখন ঘটে জীবের সর্বনাশ। এই বিশ্ববসু ভাই, তা বাবা কেউ বলেছে ত্যাগই শ্রেষ্ঠ, আবার কেউ বলেছে এই ভোগের মধ্যেই গোবিন্দের দেখা পাওয়া যায়। মহাপ্রভু বললেন তোমার ভাষায়
তুমি চৈতন্য চরিতামৃতের পাতায় করেছ লিখন, সংসারে থাকিয়া যাহার ভাবের উদয় হয়, পরম বৈষ্ণব বলি জানিবে তাহার। এই দুইয়ের মধ্যে কোনটা শ্রেষ্ঠ জানিতে বললে আমার ধারে তিনটি মাত্র প্রশ্ন আমি করিলাম তোমায়। তবে আর বেশি কথা বলবো না, এইখানে ছেড়ে দিব কাব্যই আলোচনা। তবে আর বেশি বলে দরকার নাই, আমার মতো আমি এখন ছেড়ে দিয়ে যাই। তিনখানা প্রশ্ন আমি করলাম নিবেদন, গুরুদেব সবাই জবাব করিবেন অর্পণ। সভাতে আছেন যত সভাসজ্জন, একে একে প্রণমিব সকলের চরণ। সকলে এ আশীর্বাদ করিবেন আমারে, চিরঞ্জন ভাসতে পারি কবির সাগরে। সভাতে আছেন যত মাতৃ জাতি, আপনাদের চরণে আমি হই যে প্রণতি। আমি কিন্তু মাগো আপনাদেরই ছেলে, আপন সন্তান মনে করে নিবেন কোলে তুলে। তবে আর বেশি বলে দরকার নাই, তবে আমার মতো আমি এখন ছেড়ে দিয়ে যাই। এই পর্যন্ত পরিখান্ত রাধাকান্ত শরী প্রেমানন্দে ভক্তবৃন্দে বলুন হরি হরি। উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসীর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই।